দেখো আমি রেডি হয়ে গেছি, চলো আমরা কোথায় যাব সেখানে নিয়ে যাব। আশা করি তোমাদের আজকের ব্লগটি খুবই ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরোটাই দেখো। জগদ্ধাত্রী পুজো দেখে একটু ওয়াকিং করে আসবো, চলো নিয়ে যাই, সবাই সাথে দেখো। চলো চলো চলো। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো আজ আবার আমি বিকেলবেলা নিয়ে চলে এসেছি। আজকে বিকেলবেলা, তাই ভাবলাম চলো ওয়াকিং করতে বেরোই, কোথায় যাই দেখি ওয়াকিং করতে করতে। আর এখানে জগদ্ধাত্রী ঠাকুরটা ছিল, তাই একটু প্রণাম করে বেরোলাম। এই যে রাস্তাটা তো ভীষণই চেনা, তোমাদের জানো এই জায়গাটা কোথায়। এটা হচ্ছে আমাদের টেকনোপলিসের সামনে সেক্টর 5। তো এখান থেকে আমাদের বাস অটো সব কিছুই নিতে হয়, তাই সেই বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। দেখা যাক, দেখো এই লোকাল বাস পেয়ে গেছি এবং সেই বাসে করে আমি রওনা দিয়ে দিলাম। দেখেছো কেমনভাবে সবাই রোড ক্রস করে, বাবারি বাবা। দেখতে দেখতে অনেকটা রাস্তা এসে গেছি। এটা হচ্ছে নিউ টাউনের, দেখেছো এটা সাবওয়ে করা আছে, সেই নিউ টাউনের সেই জায়গাটা। যদি কেউ না এসে থাকো তাহলে চলে এসো এখানে, এবং নিউ টাউনে আসলে খুব ভালো ভালো জিনিস দেখতে পাবে। রাস্তাঘাট ভীষণই সুন্দর, দেখার মতন। ওয়াকিং করো, চাই মেন রোড দিয়ে যাও, সব কিছুই দেখার মতন। আমার তো ভীষণই ভালো লাগে। যদিও আমি এই শীত ভর্তি প্রত্যেক দিনের যাত্রী, আমি কিন্তু এই জায়গাটা আসার জন্য ওয়াকিং করতে করতে আসি অন্যদিন, আর আজকে এমনি চলে এলাম। আর এটা ছিল নিউ টাউন বাস স্ট্যান্ড, আছে এখনও নিউ টাউন বাস স্ট্যান্ড, কিন্তু এটা মেট্রো স্টেশন হচ্ছে, যার জন্য অনেক জায়গা পরিবর্তন। আর এই যে লাইট জ্বলছে, এই জায়গাটায় আমার কলকাতায় এসে প্রথম চা খাওয়া। এর আগের ব্লগেও তোমাদের দেখিয়েছি, এবার মৌকা পেলাম আজকে, তাই ছাড়লাম না, তাই তোমাদের দেখিয়ে দিলাম। আর কত দ্রুত গতিতে যাচ্ছে। আমরা এখন যাচ্ছি বিশ্ব বাংলা। তোমরা জানো নিউ টাউনে বিশ্ব বাংলা আছে, সেখানে যাচ্ছি। আমার বাড়ির থেকে বাসে তো 10 থেকে 12টা মিনিট লাগে। আর যদি তুমি গাড়ি করে যাও, উবের, ওলা বা পার্সোনাল গাড়িতে, তাহলে ওই 4 থেকে 5 মিনিট লাগে, বেশিক্ষণ সময় লাগে না। কিন্তু এত কাছে হয়েও আমার আশা হয় না, কেন না একটা সাথীর দরকার। আর দেখো দেখতে দেখতে চলে এসেছি সেই যে বিশ্ব বাংলা। দেখো দূর থেকে দেখেছো, আমরা বাস থেকে নেমে গেছি এবং দেখতে কত ভালো লাগছে না? কি মনে হচ্ছে এটা? ঠিক মনে হচ্ছে একটা কি বসানো আছে গোল, সেটা মনে হচ্ছে এর মধ্যে পুরো রেস্টুরেন্টে ভরা। তাই দেখা যাক, যদি সুযোগ পাই তাহলে উপরে যাব। তাই জন্য তোমাদের জুড়ে থাকতে হবে এবং দেখতে থাকো। আর যারা নতুন দেখছো তাদেরকে বলি যে তোমরা একটা লাইক করে দেখাটা স্টার্ট করো, আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দিও, তাহলে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে। আর নোটিফিকেশান পৌঁছে গেলে আমার এই ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পাবে। তো দেখো কত সুন্দর লাগছে। আর যেসব বন্ধুদের বলি, যারা সবসময়ের জন্য আমার সাথে আছো, সবসময়ের জন্য লাইক কমেন্টস করো, তোমাদের কমেন্টস পেলে আমি ভীষণ আনন্দিত হই। তাদেরকে তো ধন্যবাদ জানাবো না, তাদের তো আমার অন্তরে আছে, তাই অনেক বুক ভরা ভালোবাসা তাদের। তো দেখো এখানে আমি এসকেলেটারে করে আন্ডারগ্রাউন্ড চলে যাচ্ছি। এর আগেও আরেকদিন ব্লগে দেখিয়েছি, এটা রোড ক্রস করার জন্য। নিউ টাউন যে বিশ্ব বাংলায় রোডটা ক্রস করতে গেলে তোমাকে এই সাবওয়ে দিয়েই যেতে হবে। তাই জন্য দেখো আমি এসকেলেটারের নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। সেখান থেকে যাব আবার এসকেলেটারে করে উপরে উঠতে হবে, তাহলে একটা রোড ক্রস হয়ে যাবে। তো দেখো কত সুন্দর, এখনকার দিনে গভর্নমেন্ট কত পরিকল্পনা করে সুযোগ করে দেয় না, দেখেছো, মানুষদের সুবিধার্থে। তাই আমাদের দায়িত্ব আমাদের এই জায়গাটাকে নিট অ্যান্ড ক্লিন রাখার। তো দেখো এই জায়গাটা এর আগের বারেও আমি ব্লগে দেখিয়েছিলাম তোমাদের এই ফটোগুলি। আমার দাদু ভাই এখানে ফটো তুলেছিল, তাই জন্য আজকে আবার নিয়ে নিলাম সেই জায়গাটার দৃশ্য। মনে পড়ে গেল সেই দিনের কথা। পুরোনো দিন তো কেউ ভুলতে পারে না, সেই স্মৃতিগুলো তো চিরদিন মনে থেকে যায়। এই যে দেখো এখানে মা দুর্গার পেন্টিং করে রেখেছে, কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ। আর এখানে দেখো বিশ্ব বাংলার পেন্টিংটাও ঠিক মনে হচ্ছে অরিজিনাল। আর এই দেখতে দেখতে আমরা এসকেলেটার দিয়ে উঠে চলে এসেছি এখন রাস্তায়। এখন যাব আমরা বিশ্ব বাংলায়। চলো তোমাদের নিয়ে যাই বিশ্ব বাংলায়, গিয়ে দেখা যাক। যদি উপরে উঠতে দেয় তাহলে উপর থেকে ভিউ কিছু দেখাতে পারবো, আর যদি না দেয় তাহলে জানি না কী হবে। তাই আমরা আগে গন্তব্যস্থলে পৌঁছে যাই, তারপরে ওখানকার সিচুয়েশান কী হলো কী না হলো সেটা আমি তোমাদের কাছে শেয়ার করব।
তো দেখো নিচের থেকে আমি দেখাচ্ছি পুরো জায়গাটায় কত উঁচু উঁচু ফ্ল্যাট হয়ে গেছে, চারিদিক রাস্তাঘাট। এটাই আজ 5-6 বছর আগে আমি দেখে গেছি ফাঁকা মাঠ পড়েছিল রাস্তায় চারিদিকে, কিন্তু এখন এত সুন্দর করে দিয়েছে মানে আমি বলে বোঝাতে পারবো না। তো এখান থেকেও আমরা দেখো আবার নিচের থেকে এসকেলেটারে গিয়ে উপরে চলে এলাম, কারণ অনেকগুলো রাস্তা ক্রস করতে গেলে ক্রসিংটা খুব সুন্দরভাবে করে দিয়েছে, তাকে যেন কোনো সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, রোড ক্রস করার জন্য অনেককে দাঁড়িয়ে থাকতে না হয়। এর জন্য সুবিধাগুলো আমাদের ভাবেই সাধারণ মানুষের চিন্তা করেই করে রেখেছে। খুবই ভালো লাগলো দেখে, অনেক উন্নত। তার সাথে আমাদেরকেও মনটাকে স্থির রেখে এই জিনিসগুলোকে আমাদের সুন্দরভাবে রাখার চেষ্টা করতে হবে, তাই তো? তো দেখো যত অন্ধকার হয়ে আসছে তত লাইটিং দিচ্ছে, আর যত লাইটিং দিচ্ছে তত যেন নতুন রূপে সেজে উঠেছে কলকাতার শহর। খুবই ভালো লাগছে। তাই সবাইকে বলি, যদি কেউ না এসে থাকো নিউ টাউনে বিশ্ববাংলা, তাহলে চলে এসো। যে কোনো জায়গার থেকে, যেদিক থেকে তুমি হাওড়ার থেকেও আসতে পারবে, শিয়ালদার থেকে আসতে পারবে, দমদম থেকে আসতে পারবে, মানে বাস কানেক্টিভিটি প্রচুর আছে এবং খুবই ভালো। আর এখানে আসলে মন একদম ভরে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে আরও 2 ঘন্টা আগে আসলে খুব ভালো হতো, কারণ এখানে দেখার জিনিস অনেকটাই রয়েছে এবং যেদিকে দেখছি সেটাই খুবই ভালো লাগছে। তো দেখো আমরা দেখতে দেখতে চলে এসেছি মেন গেটের কাছে। দেখা যাক তাদের সাথে কথা বলে কী বলছে গেটে। না, আমাদের উঠতে দেবে না, কেননা আমাদের বুক করা নেই। এটা আগের থেকে বুক করে এখানে আসতে হয়, আর যাদের বুকিং করা আছে তারা কিন্তু লিফটে করে উপরে চলে যাচ্ছে, আর আমাদের বুকিং করা ছিল না। উঠতে দিল না, উঠতে দিল না। এখান থেকে কি ঘুরে যাব না দেখে? চলো গিয়ে বসি তাহলে, মনটা খারাপ হয়ে গেল। দেখো কি উঠতে দিল না। বুক মাই শো থেকে বলছে টিকিট যদি পাওয়া যায় 125 টাকা পার হেড, তাহলে শুধু উপরে উঠে একটু দেখা। রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে দেবে না, উপর থেকে উঠে ভিউটা দেখার জন্য 125 টাকা পার হেড। যদি তোমরা কেউ আসতে চাও তাহলে এখানে এসে বুক মাই শো থেকে টিকিট করে উপরে যাবে, উপর থেকে পুরো কলকাতার ভিউ দেখা যায়। আমরা তো নেক্সট ডে আসবো। আর এমনি যদি কেউ রেস্টুরেন্টে খেতে আসতে চাও তাহলে এইখানে টিকিট কাউন্টার আছে, এখান থেকে তোমরা টিকিট কেটে রেস্টুরেন্টের ভেতরে গিয়ে যার যা ইচ্ছা সেটা খেতে পারো। তাই তোমাদের সুবিধার্থে আমি এইটুকু জানিয়ে দিলাম যে বিশ্ববাংলাতে এখানে টিকিট কাউন্টারও আছে, কিন্তু নিচে কেটে টিকিটটা নেবে তবে তোমাদেরকে গেটে ছাড়বে, নইলে কিন্তু এখান থেকে ছাড়বে না। তাই আমাদের জানা ছিল না, আমরা তো জাস্ট আজ বিকেলে ঘুরতে ঘুরতে চলে এসেছি এবং দেখে গেলাম। যদি নেক্সট ডে কখনো সুযোগ সুবিধা বুঝি তাহলে জেনে গেলাম, নেক্সট ডেতে আসবো, এসে রেস্টুরেন্টে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, আর সেদিন তোমাদের ভিডিও দেখাবো। আর এখন তোমাদের কিছুটা বিশ্ববাংলার পরিদর্শন করে তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো। যাই হোক, বিশ্ববাংলা এসেছিলাম দেখতে, বিশ্ববাংলা দেখতে পারলাম না। এখান থেকে তো চা কফি না খেয়ে তো যাব না, তাই আমাদের দেখো ছেলে কফি নিয়ে চলে এসেছে। এখন কফি খেয়ে এনজয় করি, ফুল এনজয় নিয়ে
তোমরা জানো যে জল হচ্ছে জীবন, জল মানে, আর চা কফি মানে হচ্ছে এনার্জি। তাই চা কফি খেয়ে একটু এনার্জি ফুল করে নিয়ে আবার এখান থেকে রওনা দেবো বাড়ি যাওয়ার জন্য। আর তোমরাও কিছুটা এনজয় করো। দেখো কফিটা কিন্তু ভীষণ টেস্টি কফি ছিল। বিশ্ব বাংলায় উঠতে না পেয়ে কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। এই বাবা এলাম এত দূর, যদিও খুব দূর নয়, যাই হোক এসেছিলাম তো আশা করে, সে আশাটা নিরাশা হয়ে গেল। কিন্তু কফিটা খেয়ে কিন্তু ফুল এনার্জি পেয়ে গেছি, কোনো মন খারাপ নেই। অনেক কিছু দেখতে পেলাম, অনেক লোকজন, এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে মন কিন্তু ভরে গেল। এই বিশ্ব বাংলার জায়গাটা কি ছিল আর এখন কি হলো, কত ভালো ভালো ইউনিভার্সিটি চলে এসেছে, অনেক হসপিটাল হয়েছে, খুব ভালো লাগলো জায়গাটা দেখতে। অনেক দিন পর এই জায়গাটা এসে মনটা ভরে গেল সত্যি। আর এত জনসমাগম মানে আমি বলে বোঝাতে পারবো না, যত দিন যাচ্ছে তত সুন্দরভাবে উঠতেছে। ঘটি ঘন্টা নাকি কি জিনিস এটা? ঘটি গরম মিক্সচার, গরম মিক্সচার, ঘটি গরম আইসক্রিম। বাহ, ঘটি গরম আইসক্রিম। দেখো বিশ্ব বাংলার মাঝখানে মানে বিশ্ব বাংলার সাইডে, রাস্তার সাইডেই এই জায়গাটা একটা ছোট্ট পার্কের মতো করা আছে, এবং সেই পার্কের মধ্যেই দেখছি যে প্রি ওয়েডিং শুটিং চলছে। সেটাও দেখতে ভালো লাগলো, এত সুন্দর পাখা দিয়ে দিয়ে সাজিয়ে ডেকোরেশন করে রেখেছে, আর তার মাঝে ওদের ভিডিও তোলা হচ্ছে। তো দেখে তো আমার ভালো লাগলো। আর এই জায়গাটা আজ থেকে কিছুদিন আগে কি ছিল, আর আজকে এত জনসমাগম আর এত গাড়ি, এত হর্ন, মানে চিন্তা করতে পারা যায় না। তো দেখো দেখতে দেখতে আমাদের বাস এসে গেছে। আজ তো এই রেস্টুরেন্টের উপরে উঠতে পারলাম না, নেক্সট যদি কোনোদিন আসি তাহলে তোমাদের সেই ব্লগ আমি করে দেখাবো। আর বাসের মধ্যে উঠে গেছি, এখান থেকে বাসে খুব জোর হলে আমার বাড়ি 10 মিনিট রাস্তা। তো দেখো দুটো ছোট ছোট বাচ্চা দেখলাম, 10-12 বছরের বাচ্চারা, এরা এই বিজনেস করে বেড়াচ্ছে। এই যে এইগুলো কিনে রেখেছে, কী নাম আমি জানি না, আমাদের ছোটোবেলা বলতে দিল্লি কা লাড্ডু। তো যাই হোক দেখতে দেখতে দেখো আমরা পৌঁছে গেছি টেকনোপলিসের সামনে। এই জায়গাটা তোমাদের কাছে অতি চেনা। তো আজকের মতো এখানেই আমি ব্লগটি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমাকেও কিন্তু লাইক কমেন্টস দিয়ে ভালো রাখার চেষ্টা করো। আজকের মতন রাখলাম, টাটা, গুড নাইট সবাইকে। আর সবাই ভালো থেকো, লাইক কমেন্টস দিতে ভুলো না। টাটা, বাই বাই।